পুজোর সময় যতই আমরা বাইরে খাওয়া দাওয়া করি না কেন, সকালের জলখাবারটা বাড়িতেই আমরা বেশি প্রেফার করি। আবার অনেক সময় পাড়ার কচুরির দোকান থেকেও কচুরি এনে খাওয়া হয়। তবে পুজোর দিনগুলিতে সকালের জলখাবারে এইরকম তরকারি বানানো যেতেই পারে। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই। আমি রুমি। আমার আজকের রেসিপি ছোলার ডাল দিয়ে আলুর তরকারি, যেটা কচুরি, লুচি, পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। বানানো ভীষণই সহজ। তাহলে চলো আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। ছোলার ডাল দিয়ে আলুর তরকারি বানানোর জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ ছোলার ডাল আগেই জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। 2 ঘন্টা মতন ভিজিয়ে রাখলেই হবে। আর এই দিকে আমি দুটো মিডিয়াম সাইজের আলু এরকম ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। এবার ছোলার ডালটা আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। বন্ধুরা, পুজোর দিনগুলিতে যদি বাড়িতে কোনো স্পেশাল রান্না বানাতে চাও, আমার চ্যানেলে অনেক আমিষ নিরামিষ রেসিপি পেয়ে যাবে। নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো। এবার এর মধ্যে দিয়ে দেবো 1.5 কাপ পরিমাণ জল, অল্প একটু হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দেবো। এবার প্রেসার কুকারের ঢাকাটা আটকে ফ্লেমটা মিডিয়ামে রেখে 2টো সিটি দিয়ে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে, যাতে পরবর্তীকালে যখন আমি কোনো রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। 2টো সিটি দেওয়ার পর প্রেসার কুকারের ঢাকাটা খুলে ডালটা একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নেব। দেখো, ডালটা বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি সেদ্ধ করার দরকার নেই, আবার শক্তও থাকবে না। দেখো, একটু প্রেস করে নিলেই ডালটা বেশ ভেঙে যাচ্ছে। এইরকম সেদ্ধটাই দরকার। ডালটা সেদ্ধ করে নেওয়ার পর এবার কড়াইতে বড় চামচে 1.5 চামচ সর্ষের তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে, আর সাথে দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে। একটু নেড়ে চেড়ে এবারে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা এই আলুর টুকরোগুলো। ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুর টুকরোগুলো ভালো করে ভেজে নেব। 2-3 মিনিট আলুগুলো ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু হিং, আর সাথে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। এবারে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদার কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেবো টমেটো কুচি, আর সাথে দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো। তারপর দিয়ে দেবো 1/2 চামচ লাল লঙ্কা গুঁড়ো, আর সব শেষে অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে আলুর সাথে কষিয়ে নেবো। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করেছি, আর বেশ ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যাতে টমেটোগুলো বেশ নরম হয়ে যায় আর কাঁচা গন্ধটাও চলে যায়। মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করা ছোলার ডাল। ছোলার ডাল দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। এরকম ছোলার ডাল দিয়ে আলুর তরকারি যে কোনো নিরামিষ দিনে বা যে কোনো দিনেই সকালে জলখাবারে বা রাতের ডিনারেও বানালে বেশ ভালো লাগে। দেখো, ডালটা ভালো করে মিশিয়ে নেবার পর এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটাকেও ভালো করে মিশিয়ে নেব। আলু ও ডাল সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতন জল। জলটা এমন দেবে তোমরা যেরকম ডালের ঘনত্ব চাও সেই বুঝেই দিও। তারপর ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে রান্নাটা হতে দেবো কিছুক্ষণ। 7 থেকে 8 মিনিট পর ঢাকাটা খুলে নেব। ঢাকাটা খুলে নিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। দেখো, আলুগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে আর ডালটাও বেশ নরম হয়ে গেছে আর বেশ সুন্দরভাবে মিশে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি, আর সাথে দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলা গুঁড়ো আর 1/2 চামচ ঘি। যেহেতু নিরামিষ রান্না তাই একটু চিনি, গরম মশলা, ঘি দিলে খেতে কিন্তু দারুণ লাগে। ব্যাস, এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। ছোলার ডাল দিয়ে নিরামিষ আলুর তরকারি আমাদের একদম রেডি। এইবারে ফ্লেমটা অফ করে একটা ঢাকা চাপা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর এবারে এটা সার্ভ করো গরম গরম কচুরি, লুচি বা পরোটার সাথে। তো তোমাদের কেমন লাগলো আজকের এই নিরামিষ ছোলার ডাল দিয়ে আলুর তরকারি রেসিপিটা আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও। ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। আর একবার এইভাবে বাড়িতে বানিও, আশা করি সকলেরই ভালো লাগবে।
আজকে তাহলে এই পর্যন্ত। আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।